উই ওয়ান্ট জাস্টিস। 10ই আগস্ট থেকে রাস্তাঘাটে, অলিতে গলিতে, বাজার ঘাটে সর্বত্রই একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস। ভয়াবহ নৃশংসতার বলি হয়েছেন বাংলার চিকিৎসক কন্যা, তাই তার বিচার চাইছে গোটা দেশের মানুষ। সকলেরই দাবি বিচার চাই। এই ঘটনা নিয়ে আন্দোলন করছেন অনেকেই, কিন্তু লক্ষ্য তাদের ভিন্ন ভিন্ন। চিকিৎসকরা চাইছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর কাজের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা যেন থাকে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন দোষীদের ফাঁসি হোক। কিন্তু বিরোধীরা নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। পরপর নির্বাচনে বিরোধীরা বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানো যাবে না, তাই একটা নিষ্ঠুর হত্যাকাণ্ডকে নির্লজ্জের মতো রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে। বিরোধী দলের কাছে তরুণী চিকিৎসকের খুনের শাস্তি চেয়েও বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। তাই তাদের স্লোগানও ভিন্ন। তাদের স্লোগান হলো দাবি এক দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। 9ই আগস্ট আরজিকর তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সামনে আসায় 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কলকাতার পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা বের করার জন্য আরও তদন্তের দরকার ছিল। তার জন্য 4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই আদালতের নির্দেশে তদন্তভার চলে যায় কেন্দ্রীয় এজেন্সির হাতে। ফলে জাস্টিস দেয়ার যাবতীয় দায় দায়িত্ব এখন সিবিআই এর হাতে। সিবিআই তদন্তভার নেওয়ার ফলে শুধু চিকিৎসক বা আন্দোলনকারীদের একটা বড় অংশ নয়, মৃত চিকিৎসকের বাবা মা ও কিছু স্বস্তি পেয়েছিলেন। তারা মনে করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলে শুধু সুবিচার নিশ্চিত হবে না, সাথে সাথে দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে। কিন্তু যত দিন গড়াচ্ছে সিবিআইকে ঘিরে হতাশা ততই বাড়ছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এখনো পর্যন্ত ডাকাডাকি, হাঁকাহাঁকি ও পুলিশের ভুল ধরার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নতুন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত বের করতে পারেনি। যদি বা বের করে তা এখনো জনসমক্ষে কিন্তু আসেনি। সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি ছিল না। তিনি সিবিআই এর দায়িত্ব দেওয়ার আগে কটা দিন দেখে নিতে চাইছিলেন। তাই তাকে সেই সুযোগটা দিলে বিরোধীরা রাজনীতি করার সুযোগটাও আরো বেশি পেয়ে যেত। যদি মুখ্যমন্ত্রী নিজে তদন্তের ভার সিবিআই কে দিত, তাহলে বিরোধীরা বলতো কলকাতা পুলিশ একটা অপদার্থ। পাশাপাশি রাজ্যের হাতে তদন্ত ভার থাকলে বিরোধীদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়ত। বিরোধীরা ভেবেছিল সিবিআই তদন্ত করলে আরো বড় বড় মাথাদের ঘাট ধরে জেলে ভরে দেবে, কিন্তু এখনো পর্যন্ত তেমনটা হলো না। তবে তদন্ত ভার হাতে নেয়ার, জাস্টিস দেওয়ার দায় এখন সিবিআই এর হাতে। তবে এর আগে অনেকগুলো তদন্ত করেছে সিবিআই, সেক্ষেত্রে পুলিশের তদন্তের রাস্তায় হেঁটেছে সিবিআই। বিচার পাওয়ার জন্য শুধু আন্দোলনকারীরা নয়, গোটা দেশের মানুষ তাকিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সব শ্রেণীর মানুষের ইচ্ছা সিবিআই এর হাতে তদন্তভার চলে গেলে তথ্য প্রমাণ সহ সুবিচার মিলবে। কিন্তু আদৌ কি তা সত্যি? সিবিআই এর হাতে যদি 100টা তদন্ত ভার থাকে, তাহলে একটাও ঠিক মতো কিনারা করতে পারে না, সেই রকম বিগত দিনের রিপোর্ট আছে। তবে সারা দেশের মানুষের একমাত্র ভরসা ও বিশ্বাস, সিবিআই তদন্ত করলে ঠিকঠাক তদন্ত এগোবে। দেখা যাক সিবিআই তদন্ত করে মানুষের সামনে কি তুলে ধরেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকাল 8:30টায় আমাদের বেঙ্গল নিউজ চ্যানেল দেখবেন। টাটা, বাই বাই।